আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ অ্যালজেব্রা। আমরা আগের দুটো ভিডিওতে ফ্র্যাকশন এবং ডেসিমেল নাম্বারের এলসিএম এবং এইচসিএফ বের করা শিখেছি। আজকে আমরা শিখব অ্যালজেব্রার আমাদের একটু ভিডিওগুলো আরও আসবে, এখানেই শেষ না। আজকে বেসিক শুধুমাত্র অ্যালজেব্রার এইচসিএফ এবং এলসিএম আমরা শিখব। তো আমরা এখানে কিছু অ্যালজেব্রিক টার্ম নিয়ে নিচ্ছি। 12x কিউব ওয়াই, 18x ওয়াই স্কোয়ার এবং 24x ওয়াই জেড, আমরা এটা নিয়ে নিলাম। এবার আমাদের প্রথম যে কাজ হবে, আমরা যদি এইচসিএফ করি বা এলসিএম করি, যাই করি, প্রথম যে টার্মটা রয়েছে যে 12x কিউব ওয়াই, এটাকে আমাদের কি করতে হবে, ফ্যাক্টর বা আমরা এটাকে উৎপাদকে ভেঙে নেব। 12কে আমরা যদি রাফে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে কি রয়েছে আমাদের 12কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি 6কে 2 দিয়ে করলে 3, এটা মৌলিক বা প্রাইম নাম্বার, এটাকে আর কিছু দিয়ে যাবে না। তাহলে 12কে আমরা করতে পারি 2 মাল্টিপ্লিকেশান 2 মাল্টিপ্লিকেশান 3 এক্স কিউব, তার মানে এক্স এখানে 3 টাইমস মাল্টিপ্লিকেশানে আছে, আর ওয়াই একাই আছে, তার মানে ওয়াই। একই রকমভাবে আমরা যদি লিখি 18x ওয়াই স্কোয়ার, আমাদের সেকেন্ড টার্ম, 18কেও আমরা একই রকমভাবে এখানে ভেঙে নেব। প্রথমে 2 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, তাহলে 18 সমান আমরা লিখতে পারি 2 মাল্টিপ্লিকেশান 3 মাল্টিপ্লিকেশান 3। এক্স একটাই আছে মানে একটাই হবে, ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে ওয়াই লিখবো আমরা এখানে দুবার। এরপরে হচ্ছে আমাদের থার্ড টার্ম 24x ওয়াই জেড, তাহলে 24কেও আমরা একই রকমভাবে এখানে ভেঙে দিই। 2 দিয়ে করলে এখানে 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, তাহলে 24কে লিখতে পারি 2 মাল্টিপ্লিকেশান 2 মাল্টিপ্লিকেশান 2 মাল্টিপ্লিকেশান 3 মাল্টিপ্লিকেশান এক্স ওয়াই জেড। হয়ে গেল আমাদের সবগুলোকে আমরা উৎপাদক বা ফ্যাক্টরে ভেঙে নিলাম। এবার প্রথমে যদি আমরা এইচসিএফ করতে যাই, তাহলে আমরা কি পাবো এইচসিএফ এর ক্ষেত্রে? এইচসিএফ এর ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে এই যে তিনটে টার্ম রয়েছে, তিনটে টার্মের মধ্যে কমন কোন কোন নাম্বার বা অ্যালজেব্রিক পার্ট রয়েছে। এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে একটা 2 আমরা পেয়ে যাচ্ছি। এখানে 2 রয়েছে কিন্তু সেকেন্ড টার্মে কোথাও আর 2 নেই, তাহলে 2 আর নিতে পারবো না। 3 ফার্স্ট টার্মে রয়েছে, সেকেন্ড টার্মে রয়েছে, থার্ড টার্মে রয়েছে, তাহলে 3 নিতে পারলাম একটা। আর কোনো 3 আমরা সব কটা টার্মে পাচ্ছি না, তাহলে আর আমাদের কোনো নাম্বার আসছে না। দেন আমরা এক্সের পার্ট দেখি, ফার্স্ট টার্মে একটা, সেকেন্ড টার্মে, থার্ড টার্মেও রয়েছে, তাহলে একটা এক্স লিখতে পারি। ওয়াই ফার্স্ট টার্মে রয়েছে, সেকেন্ড টার্মে রয়েছে, থার্ড টার্মেও রয়েছে, তাহলে একটা ওয়াইও লিখতে পারি। জেড লাস্টের টার্ম অর্থাৎ থার্ড টার্মে রয়েছে, সেকেন্ড এবং ফার্স্ট টার্মে কিন্তু নেই, তাহলে যেটা লিখতে পারবো না। দ্যাট মিন্স আমরা এইচসিএফ কি পেলাম, 6x ওয়াই, এটাই হচ্ছে আমাদের কি এইচসিএফ। এবার যেটা করতে হবে সেটা করতে হবে আমাদের এলসিএম। এলসিএম এর ক্ষেত্রে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইচসিএফ এর যে পার্টগুলো আমরা নিয়েছি সেটা তো আমরা নেবই, তার সঙ্গে যেগুলো আমাদের এক্সট্রা পড়ে রয়েছে সেগুলোও নেব। তাহলে আগে এইচসিএফ এর পার্টগুলোকে আমরা এখানে নিয়ে নিচ্ছি 2, 3x ওয়াই। এবার কি কি পড়ে রয়েছে আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টার্মে একটা 2 রয়েছে, আর লাস্ট টার্মে অর্থাৎ থার্ড টার্মে একটা 2 রয়েছে। এই দুটো 2 থেকে একটা এক্সট্রা 2 এখানে পেয়ে গেলাম।
আর কোথাও 2 নেই, শুধু লাস্ট টার্মে একটা পড়ে আছে, সেটাকেও এখানে বসিয়ে দিলাম। 2 এর পার্ট শেষ। এবার আমাদের দেখতে হবে এক্স এর পার্ট আর কোথায় কোথায় পড়ে রয়েছে। এক্স আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টার্মে আরও দুটো এক্স এর পার্ট পড়ে রয়েছে, তার মানে আমরা এখানে আরও দুটো এক্স লিখে দেব। ওয়াই সেকেন্ড টার্মে একটা পড়ে রয়েছে, সেটাকেও লিখে দেব। আর জেড লাস্টের থার্ড টার্মে পড়ে রয়েছে, সেটাকেও লিখে দেব। এবার আমরা সবগুলোকে মাল্টিপল করব। 2 × 3 24, এক্স রয়েছে 1 2 3, এক্স কিউব, ওয়াই রয়েছে 1 2, ওয়াই স্কোয়ার, জেড। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অ্যালজেব্রার আরও ইকুয়েশন বেস এলসিএম এইচসিএফও রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট আপলোড করব।